বৃষ্টি ভেজা সকালে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে লালন সংগীতের কালজয়ী শিল্পী ফরিদা পারভীনকে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে শহীদ মিনারে জড়ো হওয়া ভক্ত অনুরাগীরা বলেছেন, লালন সংগীতে ফরিদা পারভীনের অবদান জাতি চিরকাল স্মরণ করবে। কিংবদন্তি শিল্পীকে তার ইচ্ছা অনুযায়ী লালনের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ায় সমাহিত করা হবে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মুস্তফা মানি। শেষ শ্রদ্ধা জানাতে বৃষ্টিস্নাত শহীদ মিনারে কিংবদন্তি লালন সংগীত শিল্পী ফরিদা পারভীনের মরদেহ। তার এই মহাপ্রয়াণে আকাশও যেন আজ অশ্রুসিক্ত হয়ে পড়েছে। বৃষ্টিকে উপেক্ষা করেই শহীদ মিনারে জড়ো হয়েছেন তার ভক্ত সহশিল্পী অনুরাগীরা। তারা বলছেন, ফরিদা পারভীনের শূন্যস্থান পূরণ হবার নয়। পাখি কখন জানি উড়ে যায়, একটা বদহাওয়া লেগে খাঁচায়, কখন জানি উড়ে যায়। আসলে আজকে সত্যি পাখি উড়ে গেছে। ফরিদা পারভীন ম্যাম এমন একজন পুরোধা ব্যক্তিত্ব ছিলেন, যিনি লালন সাঁইকে দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে সমানভাবে সমৃদ্ধ করেছেন। উনি আজীবন থাকবে এবং সাধুদের গান উনি কিন্তু আমাদের নগরের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। তো এর জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ থাকব। তিনি এই গানগুলিকে সহজভাবে প্রচার করেছেন, প্রকাশ করেছেন, এগুলি স্বরলিপিও করার চেষ্টা করেছিলেন, ওনার আপ্রাণ চেষ্টা ছিল, এবং উনি অনেক শিষ্যও রেখে গেছেন। ফরিদা পারভীন লালন সংগীতকে পৌঁছে দিয়েছিলেন বাংলাদেশের আধুনিক সমাজের মাঝে, নিয়ে গিয়েছিলেন অনন্য এক উচ্চতায়। আর তাই তার সে অবদান আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছে সংস্কৃতি অঙ্গন। জীবনে এতটুকু কোনো ভালো কাজ করে থাকি, তার দোয়ায় যেন আমার স্ত্রী হিসেবে সে যেন অবশ্যই জান্নাতবাসী হন। স্ত্রী হিসেবে কেমন ছিলেন আপনার? অসাধারণ, মা হিসেবে অসাধারণ। অনেক কথা হয়েছিল, সেটা পরে একদিন বলবো। গানের জন্য তিনি যে অবদান রেখেছেন, এই অবদান জাতি কোনোদিন ভুলবে না। এবং শুধু লালন সংগীতে কেন, আধুনিক গানে, দেশের গানে, বিভিন্ন রকম গানে তিনি বিশেষ করে শুদ্ধ সঙ্গীত চর্চার তিনি সারা জীবন তার শ্রম এবং সাধনা ব্যয় করেছেন। ফরিদা পারভীনের এই অন্তর্ধান বাংলার সংস্কৃতি এবং সঙ্গীত জগতের যে অপূরণীয় ক্ষতি, আমি জানি না এই ক্ষতি আমরা কতদিনে পুষিয়ে উঠতে পারবো। তিনি লালন গীতি যেরকম গাইতেন, অন্যান্য গানও তেমনি গাইতেন। তাকে লালন খ্যাত বলা হয়, সেটা ঠিক আছে। তার কণ্ঠে লালন যেভাবে ফুটে উঠেছে বাংলাদেশে, সেটা আর অন্য কারো কণ্ঠে আর ফুটেনি। ফরিদা পারভীন আর একটা হবে না, আর একটা জন্মও নেবে না। তো চলেন, উনার যে কার্যকলাপগুনা, উনার যে সাংস্কৃতিক মনা, উনি যে লালন চর্চা করতেন, তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম, এই পদ্মা এই মেঘনা, এই গুণা নিয়ে আমরা চলেন ওনাকে নিয়ে একটু ভাবি, চিন্তা করি। ফরিদা পারভীন আমাদের মধ্যে নেই। আমাদের সংস্কৃতি জগতে এবং সঙ্গীত জগতের যে অপূরণীয় ক্ষতি হলো, সেটি ভাষায় প্রকাশ করবার নয়। ঢাকায় জানাজা শেষে ফরিদা পারভীনের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হয়। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।